বন্ধুরা, আজ আমরা চলে এসেছি গোল্ডেন এইড বাগানের সার প্রয়োগ কীভাবে করতে হবে। মাত্র 1.5 মাস বয়সের এই গাছগুলো কিভাবে সার প্রয়োগ করব। এই বৃষ্টির পরে অনেকে ভাববেন সার দেব, কিন্তু কি সার দিতে হবে। দেখুন, এই সময় সারটা দিতে হবে দানা জাতীয়, যে সমস্ত সারে নাইট্রোজেন কম। কারণ নাইট্রোজেন তো এই 2-3 দিন বৃষ্টির মাধ্যমে সেটা পেয়ে গেছে, সেই জন্য মাটিতে আর নাইট্রোজেনের প্রয়োজনই নেই। ইউরিয়া বা ডিওপি এই সমস্ত জাত সার দেওয়া যাবে না। এই সময় দানা সার দিতে হবে যেগুলো আপনার পটাশ জাতীয়। এইখানে দিয়েছি আমরা আজ 15-15। আগের সপ্তাহে আমরা যখন বৃষ্টি হয়নি, 15-20 দিন আগে, তখন দিয়েছিলাম ডিএপি। এখন দিয়েছি 15-15 সুফলা। এই দেখুন, গাছ থেকে ডিস্টেন্স রয়েছে দেখুন, হ্যাঁ, 3 থেকে 4 আঙুল, মানে 3-4 ইঞ্চি, 5 ইঞ্চি এরকম। এই দেখুন, এই ডালটা কাটা হয়েছিল, এটা আবার ডগা ছেড়েছে। অতএব দেখতেই পাচ্ছেন, এটা দেখুন সার প্রয়োগ করা হয়েছে। এই 20 মিনিট হলো এই সারটা প্রয়োগ। এই সার্কেলের পাশ দিয়ে 4 আঙুল 5 আঙুল বাদ দিয়ে এইভাবে সারটা গোল করে দিয়ে দেবেন। এর দ্বারাই কী হবে, আপনার রুটটা বৃদ্ধি পাবে বেশি। যেহেতু এখন ছোট গাছ, বেশি সার দেওয়া যাবে না। মোটামুটি 20-30 গ্রাম, 40 গ্রাম, 20-30 গ্রাম করে সার পড়েছে প্রত্যেকটাই। 1.5 মাসের গাছে গ্রোথ দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা ব্রাঞ্চ, প্রত্যেকটাই ফুল এসেছিলো। এইগুলো কাটা হয়ে গেছে, আবার এই ফুল এসছে, আবার এই ফুল এসছে। এই ফুলগুলোও কেটে দিতে হবে, ভেঙে দিতে হবে। আর সারগুলো কিভাবে দিয়েছি দেখেন। যাদের নোনা আছে জমিতে, তারা এই সময় আপনারা স্প্রে করবেন সিলেটেড জিঙ্ক, অতএব যেটা আমাদের চ্যালামিন বলা হয়, যাদের নোনা জাতীয় জায়গা। তাহলে দেখবেন মাটির রোগ কেটে যাবে। এবং মাটিতে যদি আরও কোনো সমস্যা হয়, কীটনাশক দিতে হয়, সেটা হলো আরেকটা ঔষধ আছে, মেডিসিন আছে, সেটা হলো ফিরবিটল বলে অনেকেই, ওটা দিয়ে দেবেন। এখানে আমরা দেখেছেন বরবটি লাগিয়ে দিয়েছি 2-4 দিনের জন্য, 2-1 মাস হবে এই বরবটি। তার সঙ্গে আপনি সাথী ফসলও করেছি। এটা হলো পটল। এটা মাটিতে পটলের দ্বারা মোটামুটি বছরখানিক আমরা এই চাষগুলো নিতে পারবো। আর একটা জিনিস, দফাদার এগ্রো ফার্মের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন নতুন নতুন চাষ, যেটা 12 মাসি ভ্যারাইটি, যে সমস্ত, যেরকম ড্রাগন, গোল্ডেন এইট, থাইল্যান্ডে ইঁচড়, ভিয়েতনামি ইঁচড়, কাটিমনি আম, এই সমস্ত ধরনের 12 মাসি কলা, 12 মাসি পটল, 12 মাসি ঝাল, এই সমস্ত বিভিন্ন রকম চাষ সম্পর্কে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। এবং বন্ধুরা যারা দেখছেন, নতুন নতুন ভিডিও পেতে এবং চাষিদের উপকারার্থে আপনাদের জন্য ভিডিও বানিয়ে সব কিছু দেখতে পারবেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন এবং লাইক করুন। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে থাকবো আবার।